আমি মনে করি অন্যায়ের শিকার হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যায় আরো নিত্য নতুন ভিকটিম আমরা দেখতে পাই, আমরা শুধু কষ্ট পাই। আপনি অবশ্যই চাইবেন যে জাইমা যেন প্রাউড ফিল করে যে মাই বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন। নারীর যে এজেন্সি, সেটা যে কত বিভিন্ন রূপে মানুষের সামনে আসতে পারে। এখানে একজন শহীদের মা আছেন, এখানে দীর্ঘ 9 বছর জুলুমের শিকার হওয়া একজন মানুষের মা এবং স্ত্রী আছেন, তাদের যেমন এজেন্সি, সেখানে আমি আছি। যে আমি হয়তো কারো মা বা স্ত্রী হিসাবে জুলুমের শিকার হইনি, কিন্তু আমি আমার কাজের কারণে বা আমি অ্যাজ এ পার্সন যা করেছি, যে জার্নি আমার বা যে এক্সপিরিয়েন্স, এটার কারণে আমি অনেক ধরনের আমি মনে করি অন্যায়ের শিকার হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। তো আসলে নারীর যেই আইডেন্টিটি, সেটা শুধুমাত্র একটা ফ্রেমে ফেলা সম্ভব না। নারী এক এক সময় এক এক ধরনের রোল প্লে করে এবং সেই রোলের সাথে তার আলাদা করে চ্যালেঞ্জেস আসে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা সকল চ্যালেঞ্জেসকে ট্যাকেল দিয়ে কিন্তু তারপরও শক্তভাবে, স্ট্রংভাবে, উইথ রেসিলিয়েন্স দাঁড়িয়ে থাকি। পলিসি নিয়ে আমরা অনেক কথা বলি যে নারীর জন্য আরও নারী বান্ধব পলিসি বানাতে হবে। পলিসি বাংলাদেশে অলরেডি অনেক আছে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে, সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে এত আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1.5 বছর উপর হয়ে যাচ্ছে। এটা কারো অজানা নাই। আমার আই ছবি বের করা হয়েছে, কারো অজানা নাই। কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না। এখন পর্যন্ত বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে, সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না। আমাকে মানুষে পাঠায় যে এগুলো বানিয়েছে, আমি বলছি যে ঠিক আছে, বানাতে থাকুক, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়েও দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেনস্টে করেছি, সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট দেখে আমি হাসলাম কিছুক্ষণ। যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যায় আরো নিত্য নতুন ভিকটিম আমরা দেখতে পাই, আমরা শুধু কষ্ট পাই। আচ্ছা, হীরামণি যখন জঙ্গল থেকে কলা কাটা নিয়ে বের হয়ে আসলো, ভিডিওটা পুরোটা দেখার মতনও না, ইট ইজ ট্রমাটাইজিং। আমি পুরোটা দেখতে পারি নাই। আমার সেম এইজের একটা ছেলে বাচ্চা আছে, আমার অনেক ফ্রেন্ডদের মেয়ে বাচ্চা আছে। আমরা সবাই শুধু বললাম যে এটা সহনীয় না। কিন্তু এরপরে কি? লোকটাকে ধরেছে, এরপরে কি? আপনি একটা কেসকে ফাস্ট ডিসপোজাল করেন, আমরা একটু দেখি, অন্যরাও দেখুক, যারা এই ধরনের প্যাডোফিলস আছে তারা দেখুক যে বাংলাদেশে প্যাডোফিলিয়া চলবে না। কিন্তু আমরা সেরকম দেখি না। প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনি আপনার দেশে এসেছেন, আপনি আপনার কন্যা শিশুকে নিয়ে আসছেন, আপনি জাইমাকে নিয়ে আসছেন, ইউ হ্যাভ ব্রট হার ইনটু দিস ওয়ার্ল্ড, এই বাংলাদেশে নিয়ে আসছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেমন জাইমার বাবা, আপনি এই দেশের শত কোটি নারী শিশুদের বাবা, আপনি অবশ্যই চাইবেন যে জাইমা যেন প্রাউড ফিল করে যে মাই বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন।